আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো রাত বিরাতে হচ্ছে অনেক সময় ক্ষুধা পেয়ে যায় বা ক্রেভিংস ওঠে। তো এটা আমার হচ্ছে ক্ষুধা লেগেছিল, তো ঘরে কি আছে জানি না। তো আমি কি করলাম, আমি ভাবলাম যে বাসায় আমার হোমমেড নাগেটস আছে, মেয়োনেজ আছে, সসেস আছে, তারপর হচ্ছে সস আছে, টমেটো আছে, সবই আছে। তো ভাবলাম একটা বান কিনে নিয়ে যাই। তো যখন আমি ওয়ার্ক প্লেস থেকে বাসায় ফিরছিলাম, তখন আমি রিক্সাটা থামিয়ে একটা বান কিনে নিই, জাস্ট 10 টাকা দাম, বাট খুবই সফট, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে মাঝখানে ফার্স্টে 2 ভাগ করে নিলাম, খুব ভালো ছিল। আমি কোন ব্র্যান্ডের আমি ভুলে গেলাম নামটা, বাস খুবই ভালো, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। মানে আমি কিন্তু রাতে কিনেছি, এটা কিন্তু সকালে দিয়ে গেছে, হ্যাঁ। তো সেই তুলনায় কিন্তু বেশ ভালোই। তো তারপর হচ্ছে এখানে আমার এটা হোমমেড মেয়োনিজ, এটা আমিই বানিয়েছিলাম। তো আমি ফার্স্টে যেটা করি, আমি একদম মানে শর্টকাট প্রসেসে যতটুকু করা যায়, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। তো আমি হচ্ছে ফার্স্টে মেয়োনিজটা নিয়ে নিই। আপনারা কিন্তু চাইলে একটু বাটার লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যে রুটির ড্রাইনেসটা এটা কিন্তু থাকে না। আমি যেটা করলাম, ডিরেক্টলি মেয়োনিজটাই লাগিয়ে নিলাম, কারণ এটা কিন্তু একটা ময়েস্ট জিনিস। তো আমি আগে মেয়োনিজ দিলাম, দেওয়ার পর এরপরে হচ্ছে আমি দিব সস। এখন কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব মেসি, কারণ হচ্ছে ফার্স্টে আমি একা একাই ভিডিওটা স্টার্ট করেছিলাম। পরে আপনাদের সবার প্রিয় নসীন, আমার ছোটো বোনকে বললাম একটু করে দাও, আমি পারছি না। তো জাস্ট হচ্ছে আমি বেডের উপর বসে যাই খেতে হলেই, আমার এটা স্বভাব একটা, বা ফ্লোরে বসে যেতাম, আমি ডাইনিং টেবিলে যাই না, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি টমেটো সসটা দিয়ে দিই। আপনারা কিন্তু চাইলে এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে মাস্টার্ড সস দিয়ে দিই। আমার মাস্টার্ড সসটা অনেকদিন হয়ে গেছে, এর জন্য ব্যাপারটা হচ্ছে যে একটু জমে জমে গেছে, বাট স্টিল এটা ভালো, নষ্ট হয়নি। তো আমি কি করলাম, সামান্য একটু নিয়ে নিলাম চিমটি পরিমাণে 3বার, অ্যান্ড হচ্ছে একটা স্পুন দিয়ে আমি এই 3টা জিনিস খুব ভালো মতো মিক্স করে দিব। আর এই 3টার ফ্লেভারের সস কিন্তু খেতে এমনি শুধু শুধুও খাওয়া যায়, অনেক মজা লাগে। আর এটা কিন্তু বার্গার সস হয়ে গেল আবার, হ্যাঁ। যাদের বাসায় মাস্টার্ড সস নাই, তারা কিন্তু চাইলে শুধু মেয়োনিজ অ্যান্ড সাম সস দিয়ে কিন্তু করতে পারেন, টমেটো সস অথবা চিলি সস। এখন হচ্ছে আমার বাসায় কি আছে, ক্যাবেজ, বাঁধাকপি কুচানো আর গাজর কুচানো, কারণ আমি কয়েকদিন যেটা হচ্ছে একটা সালাদ খেয়েছিলাম, আর খেয়েছিলাম কি বলে, কোসলো। তো কোসলো সালাদের জন্য আম্মু এক বক্স রেডি করে রেখেছিল। আমি কি করলাম, ওখান থেকে গাজর কুচি আর হচ্ছে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এখন আমার ঘরে ছিল হোমমেড নাগেটস, এটাও আমি মেক করেছি। হোমমেড নাগেটসটা জাস্ট ভেজে একটু ব্রাউন বেশি হয়ে গেছে, এটা আমার একটা হোমমেড নাগেটস, এত মজা খেতে হয়েছে এটা। তো আমি এটা ভেঙে একটু দিয়ে দিলাম। ভেঙে দিলে যেটা হবে, চারিদিকে স্প্রেড করা যাবে সুন্দরভাবে। অ্যান্ড ছিল ঘরে সসেজটা দোকান থেকে কেনা ছিল, ওইটাও আমি হালকা ফ্রাই করে নিয়েছি। আবার অনেক সময় আমি যেটা করি, বয়েল করে হালকা ফ্রাই করি, বয়েল করলে এটা সফট হয়, সফটনেসটার জন্য আর কি, খেতে আমার কাছে ভালো লাগে, এটা আমার ওপিনিয়ন। তারপর হচ্ছে আমি উপর থেকে বেশি মজা লাগার জন্য আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু দোকানেও দেয়, হ্যাঁ, যারা চিটিং করে তারা তো দিতে চাইবে না। তো যাই হোক, এরপর আমি যেটা করলাম, এরকম সসেজগুলো দিয়ে দিলাম, মানে হচ্ছে মনের রং মেশানো, মাধুরী মেশানো হচ্ছে বার্গার। আচ্ছা, সসেজ দেওয়ার পর তার উপর আবার দিয়ে দিচ্ছি এরকম মেয়োনিজ। অ্যান্ড আমি কিন্তু 2 পিস টমেটো স্লাইসও রেখেছি, এখন আমি টমেটো স্লাইসটা দুইটাও দিয়ে দিব। আপনারা চাইলে লেটুস, তারপর হচ্ছে টমেটো, শসা সব দিতে পারেন, ঠিক আছে। আমার ঘরে যা যা অ্যাভেলেবেল ছিল আমি তাই দিলাম। গাজর ছিল, গাজর তার আমি খাই না ওইভাবে স্লাইস করে, আমি মিহি করে খাই। এই তো বানানো হয়ে গেল, অ্যান্ড আমার বোন তো মানে লোভে সামলাতে পারছিল না কখন সে খাবে। আর ধুর, আগে আমি খেয়ে নেই, আমি বাসে এসে এত ক্ষুধার্ত ছিলাম। তো কেমন হলো জানাবেন, আমার এক্সপ্রেশন দেখেই মানে আমি বুঝলাম যে আসলে খেতে কতটা মজা হয়েছিল, আর আমি তো নিজেটাও জানি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।